ভিডিও এডিট করতে গেলে দেখা যায় আমাদেরকে প্রায় সময় বিভিন্ন মুভিং অবজেক্ট ব্লার করতে হয়, যেমন গাড়ির নাম্বার প্লেট হতে পারে অথবা হ্যাঁ ঠিক মুভিং ফেস। তো এটা যদি করতে চান ম্যানুয়ালি তাহলে কিন্তু প্রতিটা ফ্রেম বাই ফ্রেম ঠিক করতে করতে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। তাই মাথা নষ্ট না করে দেখুন আমি কিভাবে করি। ওকে, তো যে কোনো মুভিং অবজেক্ট ব্লার করার জন্য প্রথমে আমাদের প্রয়োজন হবে ক্লিপ। নিয়ে নিলাম ক্লিপ। এরপর আমরা চলে যাব কালার পেজে। কালার পেজে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা উইন্ডো অপশন। উইন্ডোতে যাওয়ার পর আমরা এই সার্কেল উইন্ডোটা সিলেক্ট করব এবং আমাদের সাবজেক্টের ফেস বরাবর আমরা এটাকে রিসাইজ করে নিব। তো এতটুকু আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি, এই পর্যন্ত আই গেস এনাফ। তো এতটুকু হয়ে গেলে আমরা এখানে চলে আসবো ট্র্যাকার উইন্ডোতে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি রিভার্স এবং ফরওয়ার্ড যে বাটন, সেখানে আমরা ক্লিক করলে এটা অটোমেটিক এটাকে ট্র্যাক করবে, মানে হচ্ছে ফেসটাকে এটা ট্র্যাক করছে এখন। তো ফেস আমাদের ট্র্যাক করা হয়ে গেলে আমরা চলে যাব এখানে ব্লার অপশনে আসার পরে আমরা রেডিয়াস নামে একটা অপশন দেখতে পারবো। এটা যদি আমরা উপরে নেই তাহলে ইনক্রিজ হবে ব্লারটা, আর নিচে আনলে এটা ডিক্রিজ হবে। তো এটা আরও অনেক শার্প হবে আর কি। তো আমরা তো উল্টাটা চাচ্ছি, আমরা একদম উপরে চলে আসলাম। এটা প্রয়োজন মতো করে নেবেন, আমার মনে হয় একদম এই পর্যন্ত এই ভিডিওটার জন্য ঠিক আছে। এখন যদি আমরা এটাকে প্লে করি, দেখুন অবজেক্টটা মুভ করতেছে এবং সাথে সাথে তার ফেসটাও ব্লার থাকতেছে। ওকে, তা আমি যদি এটাকে বিফোর অ্যান্ড আফটার দেখাই, যে এখানে দেখুন ফেসটা কিন্তু এরকম ছিল, আমরা এটাকে ব্লার করে নিলাম। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আর কিভাবে DaVinci Resolve কালার গ্রেডিং করবেন সেটা জানার জন্য এই ভিডিওটা দেখুন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত হ্যাপি এডিটিং।